আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমাদের হচ্ছে যে আজকে থেকে আমরা শুরু করছি আমাদের নতুন আরও একটি সিরিজ বলতে পারেন। এখানে আমরা প্রতিদিন নিয়মিত কিছু আয়াত, কোরআন মাজিদের কিছু আয়াত আমরা পাঠ করব, এবং অর্থাৎ কোরআন মাজিদের আমরা বাংলা অনুবাদগুলো পড়ব আসলে। কারণ আমরা অনেকেই কোরআন মাজিদ পড়ি নিয়মিত, পুরো কোরআন পড়া শেষ হয়ে যায়, তারপরেও আমরা বাংলা অর্থগুলো আমরা জানি না। এই কারণেই আমরা এই কাজটা এবার করব আশা করছি। এই জন্য আমি ব্যবহার করব আমাদের hadisbd.com যে ওয়েবসাইটটা আছে, সেখান থেকে আমরা এটা দেখব। এখানে আপনারা 3টা অনুবাদ দেখতে পাবেন পরপর। একটা হচ্ছে বায়ান, তাইসুরুল এবং মুজিবুর রহমান। আমি শুধু বায়ান ফাউন্ডেশনের অনুবাদটাই পড়ব, বাকিগুলো আপনারা দেখতে পাবেন স্ক্রিনে। হ্যাঁ, আর আমি আগেই বলে দিচ্ছি আমার আরবি উচ্চারণ বিশুদ্ধ নয়, তারপরেও আমি চেষ্টা করব যতটুকু পারা যায় আর কি। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধু বাংলা অনুবাদগুলোই পড়ব। তো আজকের ক্লাস আমরা তাহলে শুরু করছি কথা না বাড়িয়ে। তো আমরা প্রথমে শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময়, পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে। এটা হচ্ছে কোরআন মাজিদের মানে প্রথম আয়াত, একদম সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। এরপর যদি আপনারা ইংলিশ অনুবাদ দেখতে চান সেটা আপনারা দেখতে পাবেন এখানে, শাহী ইন্টারন্যাশনালের যে অনুবাদটা রয়েছে। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য entirely merciful, the especially merciful। ইংলিশ অনুবাদটা আমি পড়ছি না। ইংলিশ অনুবাদটা যদি আমার ছোট ভাই কখনো পড়ে তখন সে আসলে ইংলিশ অনুবাদটা পড়বে। তো আমরা 2 নম্বর আয়াতে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব। All promise is due to Allah, Lord of the worlds। মানে জগৎ একটা না, একাধিক জগৎ আছে, এর থেকে আমরা বুঝতে পারছি। 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আর রহমানির রহিম, দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই। 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান, হিদায়াতের পথ বা পথের হিদায়াত দিন। আর সর্বশেষ নম্বর আয়াত সূরা ফাতিহার 7 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়। তাহলে এই ছিল আমাদের আজকের সূরা ফাতিহা এর বাংলা অনুবাদ আমরা পড়লাম। আপনারা চাইলে এখান থেকে তাফসিরও পড়তে পারেন, আমি তাফসির পড়ব না জন্য ওখানে হাইড করে রেখেছি এটা। তো আশা করছি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। পরবর্তীতে আমরা সূরা বাকারার কিছু আয়াত পড়বো। এইভাবে আমরা এর আগে একবার চেষ্টা করেছিলাম অন্য একটা চ্যানেলে, তবে আমাদের সেই চ্যানেলটা কোনো কারণে আর কি ব্যান হয়ে গেছে, যে কারণে আর কন্টিনিউ করা হয়নি।
পরবর্তীতে আমরা এটা আমাদের মেইন চ্যানেলে এখন থেকে শুরু করছি নতুনভাবে। আজকের তারিখ আপনারা দেখতে পাচ্ছেন, আজকের তারিখ হচ্ছে 12 নভেম্বর। এখন আমি রেকর্ড করছি যখন। তো যাই হোক, ইনশাল্লাহ এটা নিয়মিত চলতে থাকবে। সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।